আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখতে দেখতে চোখের পলকেই রমজান মাসটা শেষ হয়ে গেল। তো আশা করি আপনারা এখনও যারা আবেদন করেন নাই ইউনিভার্সিটি অফ বুখারেস্টে অথবা যে কোনো ইউনিভার্সিটিতে রোমেনিয়ার, আপনারা সবাই দ্রুত অ্যাপ্লিকেশন করে ফেলেন, কারণ অলরেডি ইউনিভার্সিটি অফ বুখারেস্টের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। সো আজকে আমি কথা বলবো এই ভিডিওতে 6টা ইউনিভার্সিটি নিয়ে। 2টা হচ্ছে রোমানিয়ার, 2টা হচ্ছে লিথুনিয়ার, 2টা হচ্ছে হাঙ্গেরির। প্রথমে আমি কথা বলতে চাচ্ছি অথবা আপনাদেরকে দেখাতে চাচ্ছি ইউনিভার্সিটি অফ বুখারেস্টের অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে আপনারা অথেন্টিক সব ইনফরমেশন পাবেন কিভাবে কি করতে হবে। সো প্রথমে আমি চলে যাচ্ছি অ্যাডমিশনে আসার পর আপনারা চলে আসবেন এই পেজে। সো ইউনিভার্সিটি অফ বুখারেস্টের অফিসিয়াল পেজে এখন আমি আছি, হুইচ ইজ ওয়েবসাইট, পেজ না, যাই হোক। আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন নিউ অ্যাডমিশন ক্যালেন্ডার। স্ক্রল ডাউন করলে আপনারা দেখতে পাবেন। সো অলরেডি অ্যাপ্লিকেশন পোর্টাল ওপেন হয়ে গেছে। আপনারা অনতি বিলম্বে আপনারা অ্যাপ্লিকেশন করে ফেলেন, কারণ দেখা গেছে কি বর্তমান বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করতেছে, নট অনলি ইন বাংলাদেশ, ফ্রম অল ওভার দি ওয়ার্ল্ড। সো পার্সোনালি আমি রিকমেন্ডেশন করব, যারা ডেডিকেশন এবং কনসেন্ট্রেশন দিয়ে ফেলছেন যে অ্যাপ্লিকেশন করবেন রোমেনিয়াতে, তাহলে অবশ্যই প্রথম চয়েসে রাখার চেষ্টা করবেন ইউনিভার্সিটি অফ বুখারেস্ট। দেন হচ্ছে আপনার যারা ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করতে যাচ্ছেন অথবা যাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে কমার্স, তাদের জন্য ডেফিনেটলি হচ্ছে বুখারেস্ট ইউনিভার্সিটি অফ ইকোনমিক্স স্টাডিজ, ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি ফর কমার্স স্টুডেন্ট অর বিজনেস রিলেটেড সাবজেক্ট। বিকজ এখানে যারা পড়াশোনা করতেছে তারা মোটামুটি খুবই ভালো করতেছে, ইভেন তারা পড়াশোনা শেষ করে জব করতেছে রাইট নাও ইন রোমেনিয়া। সো আমি অবশ্যই রিকমেন্ডেশন করব বা রিকমেন্ড করব যারা আপনার এমবিএ অথবা বিবিএ করতে চাচ্ছেন, যারা ফিউচার অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করতে চাচ্ছেন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কোম্পানিতে, তারা অবশ্যই ইউনিভার্সিটিটা চুজ করবেন। এটাও 1 তারিখ শুরু হয়ে যাবে, আজকে হচ্ছে 30 তারিখ। সো আপনারা অবশ্যই যদি ডকুমেন্টেশন রেডি থাকে পোর্টাল ওপেন হওয়ার সাথে সাথে করে ফেলবেন। আর এটা অবশ্যই আপনারা করতে হবে আপনাদের নিজের উদ্যোগে, কেউ করে দিবে না আপনার কাজটা। সো অবশ্যই চেষ্টা করবেন সব কিছু করতে। আর যদি হেল্প লাগে আপনারা করতে পারতেছেন না, সো ডেফিনেটলি আমরা হেল্প করব ইনশাল্লাহ আমাদের জায়গা থেকে সর্বোচ্চ। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনাদের ডকুমেন্টেশন কোনো প্রকার ভুল ত্রুটি যেন না থাকে। তো 2টা ইউনিভার্সিটি সম্পর্কে অলরেডি আমরা কথা বলে ফেলছি। সো আপনি এখানে চলে আসবেন, এটা হচ্ছে বুখারেস্ট ইউনিভার্সিটি অফ ইকোনমিক্স স্টাডিজ। এখানে আসার পর ফ্যাকাল্টিজ, স্টুডেন্টস, রিসার্চ কমিউনিটিজ, ইন্টারন্যাশনাল, দি ফাউন্ডেশন, ডিগ্রি, ইউনিভার্সিটিজ, পাবলিকেশনস অ্যাবাউট আছে। সো ইচ অ্যান্ড এভরিথিং চেক করবেন প্রত্যেকটা পেজ ওয়েবসাইটের। তখন আপনি বুঝতে পারবেন আসলে ইউনিভার্সিটি কী চায় এবং ওদের ব্যাকগ্রাউন্ড কী, ইতিহাস কী, এভরিথিং আপনারা বুঝতে পারবেন। যাই হোক, কথা বেশি বলবো না, ভিডিও লম্বা হয়ে যাবে। সো চলে যাচ্ছি এখন হাঙ্গেরির 2টা ইউনিভার্সিটি সম্পর্কে। সো অবশ্যই আপনি চেষ্টা করবেন প্রত্যেকটা ইউনিভার্সিটি চেক করার জন্য। এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ গিওর, এটা হাঙ্গেরির ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ইউনিভার্সিটি ফর বাংলাদেশি স্টুডেন্ট, বিকজ বাংলাদেশ থেকে এখন খুব ভালো পরিমাণ স্টুডেন্ট হাঙ্গেরিতে অ্যাপ্লিকেশন করতেছে। সো যদি আপনার বাজেট কম হয়, সাপোজ 2 থেকে 2,500 বা 3,000 বা আপনার 3,500, তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন ইউনিভার্সিটি অফ গিওর ফার্স্ট চয়েসে রাখতে। তারপর হচ্ছে যাদের বাজেট খুবই ভালো, ঠিক আছে, তারা চেষ্টা করবেন ইউনিভার্সিটি অফ ডেব্রিসেনে করতে। সো এখানে আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়েবসাইট চেক করতে। শুধু ওয়েবসাইটে না, এখানে আসার পর ইংলিশ চুজ করতে হবে। করার পর আপনি চলে যাবেন এডুকেশনসে অথবা আপনার দি মিশন অথবা আপনার সায়েন্সে। সো প্রথমত আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটা ইউনিভার্সিটির ফিচার কি দেওয়া আছে ওইগুলো বোঝার জন্য। সো এখানে আপনারা বুঝতে পারবেন যে ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটি ডাব্লিউসিটি কী নিয়ে রিসার্চ করতেছে বা কী সম্পর্কে ওদের উদ্বেগ বেশি বা কনসার্ন বেশি। সো প্রত্যেকটা ইউনিভার্সিটি চেষ্টা করে তাদের আপ টু ডেট যে ডাটা আছে অথবা নিউজ আছে বা সেমিনার আছে, ইভেন্ট আছে দেওয়ার চেষ্টা করে, যে ব্লগ যে পোস্ট আছে অথবা নিউজ যে সেকশন আছে এখানে।
সো ইউনিভার্সিটি অফ ডেব্রেসিন ওয়ান অফ দ্য মোস্ট রিকগনাইজড অথবা প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি ইন হাঙ্গেরি। যাদের বাজেট ভালো 5 থেকে 6 হাজার ইউরোর মতো তারাই অ্যাপ্লাই করবেন, আদারওয়াইজ আমি মনে করি আপনার ইউনিভার্সিটি করার দরকার নেই। আর যাদের বাজেট কম তারা চেষ্টা করবেন ইউনিভার্সিটি অফ গিওরে অ্যাপ্লিকেশন করতে। ইউনিভার্সিটি অফ গিওরের অলরেডি অ্যাপ্লিকেশন চলতেছে। আমি যদি চলে যাই একটা সেকেন্ড, এখানে আপনারা আসার পর চেষ্টা করবেন এখানে এই যে ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট, এখানে জাস্ট দেখতে পারবেন ইউনিভার্সিটির পজিশনে কে কোথায় আছে, ডিন, মোটামুটি সব কিছুই ওয়েবসাইটে পাবেন। কারণ ওয়েবসাইটে আপনি আসলে অ্যাকচুয়াল ডাটাটা পাবেন, কারণ অনেকেই পোস্ট করি আমরা, ওখানে সম্পূর্ণ ইনফরমেশন দেওয়া পসিবল না, কারণ একটা ওয়েবসাইট বিশাল এক প্রতিষ্ঠান। সো অবশ্যই আপনারা যারা বাজেট টাইট তারা চেষ্টা করবেন আপনি ইউনিভার্সিটি অফ গিওর চুজ করতে। সো ফ্যাকাল্টিসে আমি চলে যাচ্ছি, এখানে আসার পর ইংলিশ অবশ্যই চুজ করে দেবেন, আর ইংলিশ করা আছে। সো প্রত্যেকটা ডিপার্টমেন্ট চেষ্টা করবেন চেক করার জন্য, এবং আপনার প্রিফারেড যে সাবজেক্ট আছে ওইটাতে অ্যাপ্লিকেশন করবেন। সো আমি অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আমাকে একটা পেজে নিয়ে যাচ্ছে ওরা। ওকে ফাইন, প্রোগ্রামে ক্লিক করলাম, হাঙ্গেরি দিলাম, ওকে ফাইন। সো প্রত্যেকটা ওয়েবসাইটের স্পেসিফিক কিছু রিকোয়ারমেন্ট আছে অ্যাপ্লিকেশন করার। কোনো কোনো ইউনিভার্সিটিতে রিকমেন্ডেশন লাগে, কোনো কোনো ইউনিভার্সিটিতে রিকমেন্ডেশন প্রয়োজন হয় না। সো চেষ্টা করবেন ওদের যে রিকোয়ারমেন্ট আছে এই রিকোয়ারমেন্টটা ভালোভাবে চেক করে নিতে। সো এখানে আপনারা মোটামুটি সব ইনফরমেশন পাবেন। অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন ফর্মে আমি ক্লিক করতেছি। সো এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ গিওরের রেজিস্ট্রেশন ফর্ম। সো আপনারা যারা কনফিউশনে আছেন, প্রজেক্ট ম্যানেজার, ওকে ফাইন, দরকার নেই। আমি হোম পেজে চলে যাচ্ছি। একটু ওয়েট করতে হবে, কারণ বাংলাদেশের বিশেষ করে ঢাকা শহরের ওয়াইফাই খুবই ভালো, যার কারণে স্লো। আচ্ছা যাই হোক, আমরা চলে আসলাম হোম পেজে। এখানে আপনারা দেখতে পাচ্ছি, আচ্ছা ল্যাঙ্গুয়েজটা আমি চেঞ্জ করে দিচ্ছি। যাই হোক, ইউনিভার্সিটি অফ গিওর অ্যাপ্লিকেশন চলতেছে, যারা যারা অ্যাপ্লিকেশন করে ফেলবেন। তারপর হচ্ছে ডেব্রেসিন, ওদের অ্যাপ্লিকেশন পোর্টাল ওপেন আছে, আপনারা যারা অ্যাপ্লিকেশন করেন নাই দ্রুত অ্যাপ্লিকেশন করে ফেলবেন। আর যদি আপনার অ্যাপ্লিকেশন অথবা কোনো প্রকার প্রবলেম ফেস করেন, অবশ্যই আমাদের অফিসিয়াল পেজ, অফিসিয়াল ফেসবুক পেজ অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.studyinfojournal.com, আর অফিসিয়াল ফেসবুক পেজ হচ্ছে স্টাডি ইনফো জার্নাল। অথবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আপনারা অবশ্যই রেসপন্স পাবেন। অ্যাপ্লিকেশন অনলাইন ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন ডেডলাইন ফর দি 2024-2025 academic year for September intake. PhD program 15th May, all other program 15th June. আপনার ব্যাচেলর এবং মাস্টার্স প্রোগ্রামের জন্য অবশ্যই 15 জনের ভিতরে অ্যাপ্লিকেশন করতে হবে ফর জানুয়ারি ফেব্রুয়ারি ইনটেক। সো আপনারা চেষ্টা করবেন দ্রুত অ্যাপ্লিকেশন করে ফেলার জন্য। অ্যাপ্লিকেশন ফর্ম আছে এখানে, অ্যাপ্লিকেশন ডেডলাইন, ইচ অ্যান্ড এভরিথিং এখানে পাবেন। চেষ্টা করছি দ্রুত দেখানোর জন্য। আরও 2টা ইউনিভার্সিটি আছে, ওইগুলো কভার করতে হবে। হাওয়েভার অলমোস্ট আমি 4টা কভার করে ফেলছি। প্রথমত হচ্ছে ইউনিভার্সিটি অফ বুখারেস্ট, রোমানিয়ার বেস্ট ইউনিভার্সিটি। তারপর হচ্ছে এটা হচ্ছে অ্যাডমিশন ডেডলাইন, তারা স্লাইড আকারে দিয়েছে, ওকে ফাইন। এই হচ্ছে ইউনিভার্সিটি বুখারেস্টের ডেডলাইন, পারফেক্ট। আমি আবার দেখানোর চেষ্টা করছি, ইয়েস 24 ফেব্রুয়ারি 24 থেকে জুন 30 তারিখ পর্যন্ত 2025, ওকে ফাইন। এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ
বুকারেস্ট ইউনিভার্সিটি অফ ইকোনমিক্স স্টাডিজ। এটা আগামীকালের পরের দিন, যেটা হচ্ছে 1 এপ্রিলের 1 তারিখ অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাবে। সো যারা বিবিএ এমবিএ করবেন তারা অবশ্যই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে মিস করবেন না। তারপর হচ্ছে হাঙ্গেরির একটা খুব ভালো ইউনিভার্সিটি অফ কিয়স, অ্যাপ্লিকেশন চলতেছে, করতে পারেন আপনি। এই ওয়েবসাইটে মোটামুটি সব কিছু দেওয়া আছে। তারপর হচ্ছে আপনার হাঙ্গেরির আরেকটা খুবই প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি, সেটার একটু টিউশন ফি বেশি, যেটা বলছি যাদের বায়োলজিতে কোনো প্রবলেম নেই, 5 থেকে 6,000 ইউরো, নো প্রবলেম, তারা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লিকেশন চলতেছে, একটু আগে আপনাদেরকে দেখাইছি। এই হচ্ছে সেই পেজ, 15 জনের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে। এখন আমি কথা বলবো লিথুনিয়ার 2টা ইউনিভার্সিটি নিয়ে। ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস অর প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি ইন লিথুনিয়া, সেটা হচ্ছে ভিলনিয়াস ইউনিভার্সিটি। তাদের অ্যাপ্লিকেশন পোর্টাল এখন ওপেন আছে। অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে মে 1 তারিখ, 1 মে 2025। মে মাসের 1 তারিখ পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন ইউনিভার্সিটি অফ ভিলনিয়াসে। সো যারা ভাবতেছেন, একটু কনফিউশনে আছেন কোনটাতে করব, এই মুহূর্তে কোন ইউনিভার্সিটির পোর্টাল ওপেন আছে, তারা ডেফিনেটলি এই ভিডিওটা দেখলে মোটামুটি একটা ইনফরমেশন পাবেন। আমি বলবো না যে কমপ্লিট ইনফরমেশন পাবেন, কারণ প্রত্যেকটা ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট, চেকলিস্ট, অ্যাপ্লিকেশন ফর্ম সব কিছু দেখাইতে অনেক সময়ের ব্যাপার। সো তারপরেও আমি চেষ্টা করতেছি প্রত্যেকটা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট আপনাদেরকে দেখানোর জন্য, যেন আপনারা কোনো প্রকার মিসগাইড না হন। অ্যাপ্লাই করতে পারবেন ফল সেমিস্টার 2025-2026। তো ইনফরমেশন সিস্টেম অ্যান্ড সাইবার সিকিউরিটি এই সাবজেক্টটা যারা আইটি রিলেটেড সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট হবে। বর্তমান টেকনোলজির দুনিয়াতে আপনার ডিজিটাল মার্কেটিং, তারপরে হচ্ছে সাইবার সিকিউরিটি, তারপরে হচ্ছে আপনার ব্লকচেইন ডেভেলপমেন্ট, তারপরে হচ্ছে ডেটা সায়েন্স, এই সব রিলেটেড সাবজেক্ট নিয়ে যদি আপনি পড়াশোনা করেন আপনার পিছনে তাকাতে হবে না, এটা আমি বিলিভ করি। কারণ আমি নিজেও প্রায় 2 থেকে 2.5 বছর কাজ করছি ডিজিটাল মার্কেটিংয়ে, যেমন এসইও নিয়ে বা আদার্স এই টেকনিক্যাল লাইনে। সো প্রোগ্রামিং রিলেটেড যাদের ইন্টারেস্ট অথবা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে যাচ্ছেন তাদের জন্য ইনফরমেশন সিস্টেম অ্যান্ড সাইবার সিকিউরিটি ওয়ান অফ দ্য বেস্ট সাবজেক্ট। আপনি যেটা নিয়ে পড়তে হবে কোনো কথা নাই, আপনার ইউরোপে অথবা আপনার বিশেষ করে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে আপনার ব্যাকগ্রাউন্ড সায়েন্স, আর্টস, কমার্স, ইট ডাজেন্ট ম্যাটার, আপনি যে কোনো ডোমেন থেকে বিলং করেন না কেন আপনি পড়াশোনা করতে পারবেন সায়েন্সের অথবা আর্টসের বা কমার্সের সাবজেক্ট নিয়ে, ইট ডাজেন্ট ম্যাটার। এটা বাংলাদেশ না, এটা ইউরোপ। সো লিথুনিয়ার একটা ইউনিভার্সিটি আমরা অলরেডি কথা বলে ফেলছি। সো আপনি যদি বাম পাশে দেখেন ফাইন প্রোগ্রামে ক্লিক করে আপনি এখান থেকে কোন সাবজেক্টে পড়াশোনা করতে চাচ্ছেন আপনি সার্চ করতে পারেন। সাপোজ আমি ডিজিটাল মার্কেটিংয়ে পড়াশোনা করতে চাচ্ছি, ডিজিটাল মার্কেটিং, ওকে, মার্কেটিং টেকনোলজিস, এক্স্যাক্টলি ডিজিটাল মার্কেটিং নাই বাট মার্কেটিং টেকনোলজিস। সো বুঝতে পারতেছেন মার্কেটিং টেকনোলজিস আপনি আন্ডার গ্রাজুয়েট করতে পারবেন ফুল টাইম 3.5 ইয়ার্স। স্টাডি ল্যাঙ্গুয়েজ ইংলিশ, স্টাডি লোকেশন লিথুনিয়া, মিউটিনিয়াস স্ট্রিট 8। ওকে ফাইন, এতে কিছু আমরা দেখে লাভ নেই। টিউশন ফি হচ্ছে পার ইয়ার 4,900, আমি কি বল নাকি সঠিক? 4,900 পার ইয়ার, ইয়েস আই এম রাইট। ওকে ফাইন। সো যারা এখনো কনফিউশনে আছেন এখানে আসবেন ভিলনিয়াস ইউনিভার্সিটির পোর্টালে, আসার পর এখানে সার্চ করবেন। সাপোজ আমি ডাটা সায়েন্সে পড়াশোনা করতে চাচ্ছি, ডাটা সায়েন্স, ফাইন, ডাটা সায়েন্স কে আছে না, এক্স্যাক্টলি ডাটা সায়েন্স নাই, হয়তো অন্য ইউনিভার্সিটিতে ডেফিনেটলি আছে। সো আপনার ইচ্ছা মতো আপনি সার্চ করে রিসার্চ করে দেন সাবজেক্ট চুজ করতে পারবেন, নো প্রবলেম। এখন আমরা কথা বলবো লিথুনিয়ার আরেকটা প্রসিদ্ধ ইউনিভার্সিটি নিয়ে, সেটা হচ্ছে মাইকুলাস রোমেরিস ইউনিভার্সিটি। এটা অলমোস্ট সেম আপনার লাইক ভিলনিয়াস ইউনিভার্সিটির মতোই। এখানে আসবেন, আসার পর আমি কম্পিউটার সায়েন্স সার্চ করলাম, অলরেডি আমি সার্চ করছি, এই জন্য বাই ডিফল্ট সার্চ
দেখাচ্ছে। ওকে ফাইন, এখানে আমি সিলেক্ট করব সাপোজ আন্ডার গ্রাজুয়েট। ওকে ফাইন, সার্চ করব। একটা সেকেন্ড ওয়েট করতে হবে। ইয়েস, ডিজিটাল মিডিয়া ডিজাইন। ওকে ফাইন, এক্স্যাক্টলি কম্পিউটার সায়েন্স নাই। ওকে, MRU-তে এক্স্যাক্টলি কম্পিউটার সায়েন্স আমি পাচ্ছি না, হয়তো মাস্টার্স থাকতে পারে, আই ডোন্ট নো। সো আমি মোটামুটি অল দিয়ে দিলাম, দেন ফাইন্ড প্রোগ্রামস। আচ্ছা যাই হোক, কমিউনিকেটিং অ্যান্ড ডিজিটাল মার্কেটিং এখানে কিন্তু আছে, দেখছেন? আপনার বিলনিয়াস ইউনিভার্সিটিতে আপনার এক্স্যাক্টলি ডিজিটাল মার্কেটিং নেই, মার্কেটিং টেকনোলজিস আছে, বাট আপনার মাইকুলাস রোমেরিস ইউনিভার্সিটিতে কিন্তু ডিজিটাল মার্কেটিংটা আছে। সো একটু রিসার্চ করতে হবে আপনার। সো তারপরেও যারা একটু ব্যস্ত অথবা রিসার্চ করতে পারেন না, একটু পার্সোনালাইজড এক্সপার্টের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তাহলে অবশ্যই আমরা আপনাদেরকে হেল্প করব, নো প্রবলেম। বাট আমি রিকমেন্ডেশন করি আপনি নিজে করেন ইচ অ্যান্ড এভরিথিং। এটা আপনার কনফিডেন্স লেভেল পোস্ট করবে, ইভেন ইন ফিউচার আপনি একটা কনফিডেন্স পাবেন যে আমি সব কিছু কাজ করছি, ইন ফিউচার আমি যদি কোনো প্রকার প্রবলেম হয় সেটাও আমি ট্যাকেল করতে পারবো অথবা সলভ করতে পারবো, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর ফিউচার। হাউএভার, এখন আপনি সাবজেক্ট চুজ করার পর স্টেপ বাই স্টেপ আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে সব কিছু দেওয়া আছে, অনলাইন কনসালটেশন থেকে শুরু করে কন্ট্যাক্টস, অ্যাবাউট আস, ফাইন্ড প্রোগ্রামস, অ্যাপ্লিকেশন প্রসিডিওর। আপনারা যারা বুঝতে পারতেছেন না, অ্যাপ্লিকেশন প্রসিডিওরে ক্লিক করলে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবে কীভাবে করতে হবে অ্যাপ্লিকেশন প্রসিডিওর। ইন অর্ডার টু অ্যাপ্লাই ফর স্টাডিজ অ্যাট MRU ইউ নিড টু ফলো দিস স্টেপস। এখানে এভরিথিং বলে দেওয়া আছে। চুজ এ স্টাডি প্রোগ্রাম, fill in the application form at apply.mruni.eu and pay the non-refundable application fee for non-EU citizen 100 euros. আমরা কিন্তু অলরেডি জেনে গেলাম 100 euros হচ্ছে মাইকুলাস রোমেরিস ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন ফি, যেটা হচ্ছে নন রিফান্ডেবল, যেটা অফেরতযোগ্য আর কি। সো confirm your acceptance by paying the first year tuition fee and 50 euros registration fee, non-refundable 50 euro আপনাকে দিতে হবে after tuition fee pay. Sign the study contract sign করতে হবে, start temporary residence permit, application procedure, not only that register to studies। এখানে যদি ক্লিক করি আমরা টেম্পোরারি রেসিডেন্স পারমিটে, আশা করি আপনারা দেখতে পাবেন কীভাবে টেম্পোরারি রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে হবে। ইনফরমেশন ফর ইন্টারন্যাশনাল ডিগ্রি সিকিং স্টুডেন্ট, ওকে ফাইন, চলে আসলাম। টেম্পোরারি রেসিডেন্স পারমিট ফর নন ইউ সিটিজেন, ওরা কিন্তু সব কিছু দিয়ে দিয়েছি প্রত্যেকটা ইউনিভার্সিটি। লিথুনিয়ার সিস্টেমটা হচ্ছে আপনি বাংলাদেশে যদি পড়াশোনা করে থাকেন বা বাংলাদেশে যদি নাগরিক হন বা স্টুডেন্ট হন, বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন করলে, আমি জানি আমার যে ভিডিও আছে মোস্ট অফ দি স্টুডেন্ট বাংলাদেশ থেকে, সো তাদের জন্যই করা। অবশ্যই আপনার ইন্ডিয়া অথবা আপনার ফিলিপাইন যেতে হবে। কিছুদিন আগে আপনারা দেখছেন আমার ছোটো ভাই আজাদ, সে ভিসা পাইছে, আপনার ফিলিপাইনে এম্বাসি ভিস করতে হয়েছে। সো লিথুনিয়ার একটা ভালো দিক হচ্ছে বা পজিটিভ সাইড হচ্ছে আপনারা টিআরপি টেম্পোরারি রেসিডেন্স পারমিট কালেক্ট করে যাবেন। যারা আপনারা একটু টেনশনে থাকেন যে যাওয়ার পরে আপনার টিআরসি করতে প্রবলেম হবে, এই সেই লাইক রোমানিয়ার মতো। রোমানিয়াতে সিস্টেম হচ্ছে আপনি যাওয়ার পর ইমিগ্রেশন ফেস করতে হবে, ইমিগ্রেশন আপনি ফিঙ্গার দিতে হবে টিআরসির জন্য, হুইচ ইজ টেম্পোরারি রেসিডেন্সি পারমিট। এটা হচ্ছে আপনার টেম্পোরারি রেসিডেন্সি পারমিট, ওইটা হচ্ছে টেম্পোরারি রেসিডেন্সি কার্ড, আর এটা হচ্ছে টেম্পোরারি রেসিডেন্স পারমিট। দুইটা দুই রকম, আমি একটু গুলাই ফেলছি, সরি। সো রোমানিয়াতে যারা পড়াশোনা করতে যাবেন তাদের টিআরসিটা ওখানে যাওয়ার পর করতে হবে প্রথমত। আর যারা লিথুনিয়াতে যাবেন সেটা আপনি যদি ইন্ডিয়াতে যান, ইন্ডিয়া থেকে কালেক্ট করতে হবে। যদি আপনি ফিলিপাইনে যান, ফিলিপাইনের এম্বাসি থেকে কালেক্ট করতে হবে। আপনার টিআরপি কালেক্ট করে নিয়ে আপনি যাবেন আর কি। সো একটা ভালো দিক আর কি, কারণ ওখানে যাওয়ার পরে কোনো হ্যাসেল নাই। যা হ্যাসেল বাংলাদেশ টু আপনার থার্ড কান্ট্রি, হুইচ ইজ লিথুনিয়া, হুইচ ইজ ফিলিপাইন অথবা ইন্ডিয়া। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। সো এখানে আমরা অলমোস্ট 6টা ইউনিভার্সিটি নিয়ে কথা বলে ফেলছি। দি নাম্বার 1 ইজ ইউনিভার্সিটি অফ বুখারেস্ট, অ্যাপ্লিকেশন অনগোয়িং, অ্যাপ্লিকেশন করতে পারেন যারা পড়াশোনা করতে যাচ্ছেন রোমানিয়াতে তাদের জন্য। অ্যানাদার ওয়ান ইজ
in Bucharest University of Economics Studies, one of the best university for commerce background student, for those who are interested to apply for MBA or BBA program in abroad or in Europe or in Romania. তারপর হচ্ছে 3 নাম্বার ইউনিভার্সিটি অফ কিওর, এটা হচ্ছে হাঙ্গেরির একটা ইউনিভার্সিটি, টিউশন ফি খুবই কম, আপনার পার সেমিস্টার 1700 ইউরো। সো চিন্তা করে দেখেন, আপনার ইউনিভার্সিটি অফ ডেব্রেসিনে হচ্ছে 6500, আর ইউনিভার্সিটি অফ গিওরে হচ্ছে আপনার শুধু পার সেমিস্টার 1700 ইউরো, হুইচ ইজ 3000 থেকে 3500 ভিতরে আপনার হয়ে যাবে, 3400 ইউরোর মতো আর কি। সো অনেক আপনার পার্থক্য আছে দুইটা ইউনিভার্সিটির টিউশন ফির দিক দিয়ে যদি আমরা বিবেচনা করি। সো ইউনিভার্সিটি অফ ডেব্রেসিন তাদের জন্য যাদের বাজেটের কোনো প্রবলেম নেই, এটারও ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিরও আপনার অ্যাপ্লিকেশন চলতেছে, আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন। আমরা 4টা শেষ করে ফেলছি, এখন হচ্ছে বিলনিয়াস ইউনিভার্সিটি, এটা নিয়ে আমরা কথা বলছি। এটা হচ্ছে লিথুনিয়ার ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি, টেকনোলজি বলেন বা যে কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার জন্য বেস্ট। সো খুবই লার্জ একটা ইউনিভার্সিটি, এখানে আপনারা মোটামুটি সব সাবজেক্টই পাবেন ইউনিভার্সিটিতে। 6 নাম্বার হচ্ছে মাইকোলাস রোমেরিস ইউনিভার্সিটি, এখানে আপনারা মোটামুটি সব কিছু পেয়ে যাবেন, কীভাবে কী করতে হবে। স্পেসিফিক যদি সার্চ করেন তাহলে আপনি আপনার ডিজায়ার্ড যে কোর্স আছে অথবা সাবজেক্ট আছে পেয়ে যাবেন ইনশাল্লাহ। হোয়াট ইউ ওয়ান্ট টু স্টাডি। সো আমি এখানে কম্পিউটার সায়েন্সের জায়গায় যদি সাপোজ পলিটিক্যাল সায়েন্স দিই, পলিটিক্যাল সায়েন্স, ওকে ফাইন, সিকিউরিটি পলিসি অ্যান্ড ডিপ্লোমেসি, না পলিটিক্যাল সায়েন্স এখানে আমি দেখতে পাচ্ছি না, ইংলিশ, ওকে ফাইন, ল অ্যান্ড গ্লোবাল সিকিউরিটি, একটু অ্যাডভান্স লেভেলের তাদের যে কোর্সগুলো, তাদের যে মডেলগুলো অথবা সাবজেক্ট বা ডিপার্টমেন্টের ভিতরে ইন জেনারেল যে ইউনিভার্সিটিগুলো আছে ওইগুলোর মতো না, দে আর সো অ্যাডভান্সড মোর দ্যান এশিয়ান ইউনিভার্সিটি অর ইভেন ইন ইউরোপিয়ান সাম ইউনিভার্সিটি। ওইগুলোর থেকে আপনার যেহেতু ন্যাশনাল র্যাঙ্কিং ভালো, ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং ভালো, ইউনিভার্সিটিগুলোর সাবজেক্টগুলো অবশ্যই অ্যাডভান্স এবং মডিফাই করা, বর্তমান টেকনোলজি এবং ভবিষ্যতের দিকে ফোকাস করে অথবা রিসার্চ করি তারা এই প্রোগ্রামগুলো সাজাইছে, আমার মানে সাধারণ নলেজে মনে হয় আর কি, হয়তো বা না মনে হতেই পারে, যা যাই হোক। সো আজকের মতো আমরা এখানেই শেষ করতেছি, আশা করি আপনারা মোটামুটি ধারণা পাইছেন যারা রোমানিয়াতে পড়াশোনা করার জন্য প্ল্যানিং করতেছেন অথবা অ্যাপ্লিকেশন করার জন্য, এমনকি যারা লিথুনিয়া, হাঙ্গেরি, 3টা দেশই বর্তমান বাংলাদেশি স্টুডেন্টদের জন্য বেস্ট। কারণ অল্টারনেটিভ যে দেশগুলো আছে, সাপোজ ইটালি, স্পেন, ভিসা কম্পেয়ার টু রোমানিয়া, লিথুনিয়া, হাঙ্গেরি ভিসা খুবই কম হয়, কারণ আমাদের প্রবলেম হচ্ছে আমরা যাওয়ার পর পড়াশোনা করি না, 2 নাম্বার 1 ইজ পড়াশোনা করি না, 2 নাম্বার 2 ইজ আমরা খুব ইউনিভার্সিটি সুইচ করি, পড়াশোনা না করে ইউনিভার্সিটি সুইচ করি, ইভেন আমরা পড়াশোনা কন্টিনিউ করলেও হয়তো বা দেখা গেছে কি ক্লাস করি না বা অন্যান্য রিজন থাকতে পারে। সো এই অল্প কয়েকটা কারণে হয়তো বা ইউনিভার্সিটি থেকে অফার লেটার আসলো, ইটালি এম্বাসি থেকে আমরা ভিসা পাই না বা এই রিলেটেড প্রবলেম হয়। সো আমি মনে করি যারা বাংলাদেশ থেকে এখন মুভ করবে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে তাদের জন্য বেস্ট হবে এই 3টা কান্ট্রি। প্রথমত হচ্ছে আপনার রোমেনিয়া, তারপরে হচ্ছে আপনার হাঙ্গেরি, তারপরে হচ্ছে লিথুনিয়া। তা আপনারা যারা এখনও কনফিউশনে আছেন তারা অবশ্যই আমাদের ভিডিওর নিচে অথবা উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন, কোথায় আটকায় আছেন বা কোথায় বুঝতে পারতেছেন, আমরা চেষ্টা করব হেল্প করতে। আর যারা ইন্ডিভিজুয়ালি আপনারা কনসালটেশন প্রয়োজন বা এন্ট্রিয়ার অ্যাপ্লিকেশনটাই চাচ্ছেন আমাদের মাধ্যমে করাতে, আমরা চেষ্টা করবো আমাদের জায়গা থেকে সর্বোচ্চ হেল্প করতে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ওয়াচিং দিস ভিডিও, সি ইউ ইন দি নেক্সট ভিডিও। ঈদ মোবারক সবাইকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফিজ।